আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার ওয়েলকাম করছি তারাস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো কিভাবে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন বানানা কেক। আর এটা বানাতে আপনাদের বেশি কিছু উপকরণ লাগবে না। তো চলুন শুরু করা যাক। এখানে প্রথমে নিয়েছি আমি 4টা কলা আর একটা ডিম। তো এখন কলাগুলোকে ভালোভাবে ছিঁড়ে নিব। আর একটু কলাগুলো যদি বেশি পাকা হয় তাহলে কেকটা খেতে বেশি মজার হবে আর কেকটা আরও সুন্দর হবে। তো এইভাবে ছোট সাইজের 4টা কলা নিয়ে আমি এগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নেব, কারণ আজকে আমি কেকটা কোনো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে কিছু করব না, আমি এটা সোজা ব্লেন্ডারে ব্লেন্ড করব। এই তো এখন সব কলাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটা ডিম। আর আপনাদের এখানে বেশি কিছু উপকরণের প্রয়োজনও নেই। এখন দিয়ে দিলাম 1 কাপ চিনি। আর এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করব একটু সামান্য 2 চামচ দুধ দিয়ে। আর দিয়ে দিলাম এখানে 1 কাপের মতন সয়াবিন তেল। আর এই তো এখন সব কিছু ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা পাত্রে এগুলোকে ঢেলে এখন শুকনো উপকরণ মিক্স করতে হবে। এখানে নিয়ে নিলাম 1 কাপের মতন ময়দা, আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন। নিয়ে নিলাম হাফ চামচের মতন বেকিং সোডা আর 1 চামচের মতন বেকিং পাউডার। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে আমি চেলে নিব যাতে কোনো লাম্পস না থাকে। এখন এই তো দেখতে পাচ্ছেন এইটুকু আমি ফেলে দিব। আর এখন দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চিমটি লবণ। আর এখন এটা ভালোভাবে মিক্স করতে হবে আলতো হাতে, বেশি এটাকে ঘাটাঘাটি করা যাবে না। এভাবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিলেই ব্যাটার রেডি। এখন আমি এখানে একটা মোল্ড নিয়ে তার মধ্যে দিয়ে দিব সামান্য তেল আর দিয়ে ভালোভাবে ব্রাশ করে তার উপরে দিয়ে দিয়েছি ময়দা। আর এই তো এখন দিয়ে দিলাম পুরো ব্যাটারটা দিয়ে এভাবে উপর নিচ করে একটু ট্যাপ করে নিতে হবে, তাহলে কেকটা সেট হয়ে যাবে। আর এই তো এখানে একটা পাতিল বসিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এখানে কেকটা দিয়ে দিব। আর আমি কিন্তু এই পাতিলটা প্রিহিট করে নিয়েছি 10 মিনিটসের জন্য। আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট পরে চেক করে নিচ্ছি কেকটা কেমন হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আরও 10 মিনিট ঢেকে এটাকে বানালেই তৈরি হয়ে যাবে কেক। আর আপনারা একটা কাঠি দিয়ে চেক করে দেখতে পারেন যে হয়েছে কিনা। আর যদি না হয় আরও 10 মিনিট রাখলেই হয়ে যাবে। আর এই তো এখন আমি কেকটাকে পাউন্ড কেকের মতন পিস পিস করে নিব। আর আপনারা এই তো দেখতে পাচ্ছেন ভিতরের রেজাল্ট। চুলাই তৈরি করে নিলেন কত সুন্দর পাউন্ড কেক। আর বানানা দিয়ে কেকটা খেতে খুবই মজা হয়েছিল। বাচ্চাদের টিফিনে বা কোনো গেস্ট আসলে আপনারা এভাবে সার্ভ করতে পারেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে লাইক, শেয়ার আর কমেন্ট করে যাবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সাথেই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।